সকাল সকাল ভিডিও শুরু করলাম। হ্যাঁ মুখে দিয়ে দেখো দাও, একটা সেন্ট আছে কিনা। অনেক গুড় খেয়েছেন আর এটা খান, একটা কথা বাস 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 বাস, গল্প করার কথা নাই। আর এই যে যাও তো, আমি বুঝবো না তোমার, ও ভালো বোঝে। বুঝুক না, যা চল ভালো বুঝু তা তো আমার ভালো। খান। এই যে দানা গুড় 300 টাকা বেচছে, আমাকে পয়সা দেয় না, গুড়ে পয়সা দেয়। ভালো বললাম তো ভালো না হয় টান মেরে ফেলে দেবেন। এই যে 300 টাকা বেচছে, 1 বছর রেখে দেবেন, এই আমি থাকবে পুরো। শুধু সেন্ট এটা শোনেন, শুনতে নাই তখন শোনালাম। দুটো সেন্ট আছে। না আমি সেন্ট শুনবো না। 300 টাকা দাম। আমার হাতটা ধুয়ে আসি। তোমার দাদা ভাই দেখো খাচ্ছিল, মা পুজো দিচ্ছিল। সকালে ব্রেকফাস্টে করেছি আলু ভাজা আর রুটি। তোমার দাদা ভাই আলু ভাজা খাবে না বলে আবার তরকারি কিনে নিয়ে এসছে। দেখো একটু আলু ভাজা কমিয়ে তরকারি দিয়ে দিই। ঠিকঠাক করে বলো। আবার কি ঠিক বলবো বলেন? আমার গুড় যা খাই গুড় 350 টাকা। ভালো গুড় না। তরকারি আর একটা অন্য জায়গায় দেবো। নিলা না গুড়? গুড় একদম অরিজিনাল, ওই জন্য নিলাম না। গুড় একদম অরিজিনাল, ওই জন্য নিলা না? তোমার দাদা ভাই অ্যাকচুয়ালি বোঝে যে কোনটা ভেজাল আছে, কোনটা ভেজাল গুচ্ছেরা খায় না, কোনটা ভেজাল কোনটা হচ্ছে পুরো মধু মিশানো। পুরো মধু মিশানো। বলো আমারও ওরকম মনে হলো, ওই জন্য আমি আর কিছু বলছি না। মিশানো পুরো 250 টাকা দিয়ে আমি কেন নেবো? হ্যাঁ সেটাই। তোমার দাদা ভাই খেয়ে দিয়ে নিয়েছে, বাপির টিফিন গুছিয়ে দিয়েছি, মা করছে পুজো। আর আজকের ওয়েদারটা দেখো, আমি চেয়েছিলাম আজকের ওয়েদারটা যেন এরকমই হয়, কারণ আজকে তোজোর হচ্ছে ফাইনাল, এই কি বলছো অন্নপ্রাশন, ফাইনাল হচ্ছে স্পোর্টস আছে, মানে ফাইনাল খেলা আজকে হবে। ওই জন্য আমি ভেবেছিলাম যে বাচ্চা কাচ্চা রোদ্দুরের মধ্যে হয়রানি হয়ে যাবে, এরকম ওয়েদারটা বেশ থাকবে, ওরা খেলেও শান্তি পাবে বেশ। ওই জন্য আমার খুব ভালো লেগেছে। ওর 11:30টায় ছুটি হবে। তোমার দাদাভাই এখন টিফিন নিয়ে যাচ্ছে। না না নিয়ে যাও, বাপি আবার খাবে। আমি এখন রুটি খেয়ে নেব। মা বললো যে তুমি খেয়ে নাও, মার আসতে দেরি হবে, বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো একটু দেরি হবে। ওই জন্য মা বললো খেয়ে নাও, খেয়ে নি। মার জন্য রুটিটা করে রাখি, করে খেয়ে নি। খাওন দাওন কমপ্লিট হইয়া গেছে। তোমাদের দাদা ভাই খেয়ে দে, তো তোমরা তো দেখেইছো, খেয়ে দিয়ে নিয়ে চলে গেছে। বাপির টিফিন নিয়ে গেছে, বাপি খেয়ে দিয়ে তোজোকে স্কুলে আনতেও চলে গেছে। মানে তাই মনে মনে ভাবছে, আমি চেয়েছিলাম মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এতটাও চাইনি। একদম ঠাকুর বৃষ্টি ঝরে ঝরে দিয়ে দিয়েছে। দেখো কি হারে মানে মেঘ ঝিলকাচ্ছে। তাই ভাবছি যে ওদের হচ্ছে স্পোর্টসটা না ক্যান্সেল হয়ে যায়, মানে খেলতে পারবে তো আদৌ। তা যাই হোক, বৃষ্টি যেহেতু পড়ছে কিছু করার নেই। বাপি বাড়িতে এসে তোজোর রেনকোটটা নিয়ে গেছে। 11:30টায় ছুটি, নিয়ে আসুক, দেখা যাক কি হয় না হয়। আর পুরো অন্ধকার হয়ে গেছে, ঘরে লাইট ফাইট জ্বালিয়ে আমাকে এখন কাজ করতে হবে। বাইরে মাছ কাটার তো সম্ভবনই মানে কোনো রকম ভাবে সম্ভব না বাইরে মাছ কাটা। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে, আমি এখানে বসে মাছটা কেটে নেবো। এখানে পলিথিন বিছিয়ে সুন্দর করে মাছটা কেটে নেবো। আমার বারান্দায় বসে মাছ কাটতে খুব বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই না, বাইরে বৃষ্টি হচ্ছে, বসলে ভিজে যাবো। দেখো এরকম যদি বৃষ্টি হয় তাহলে বাইরে বসে কখনো মাছ কাটা যায়? নন স্টপ মানে জল পড়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব জোরে হচ্ছে তা না, ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে, এটাই হলো কথা। এই বৃষ্টিতে বাইরে বসে কাজ করা যাবে না, কিছু মাথায় চাপিয়েও মানে করা যাবে না। আর যা ঠান্ডা। আর সকালবেলা বাদলা কাকুর কাছ থেকে কি মাছ নেওয়া হয়েছে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ভিডিও করতে গেছি আর তোমার দাদাভাই তার মধ্যে ফোন করেছে, ফোন করে বললো মাছ করতে হবে না। মাছগুলো কি টাটকা দেখো মা, একদম ফ্রেশ, শক্ত শক্ত। এটা হচ্ছে কি জানো, কোকিলা খয়রা, কোকিলা খয়রা, আর ভেতরে আছে চুনো মাছ। দেখো কোকিলা খয়রা আর তার সাথে চুনো মাছ। আজকে এইসব রান্না হওয়ার কথা ছিল, বাট হলো না। চাটনি ঠিক আছে, হবে খিচুড়ি আর
চাটনি, এটা হচ্ছে তরকারির প্যাকেটটা এইভাবে রেখেছি। ওই তো হচ্ছে খিচুড়ি, চাটনি আর বান্দাকপি হইব, বান্দাকপি। তো যাই হোক, চলো কাটাকুটি শুরু করে দিই, বাঁচাবাচি। মাছটা ধরে ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, প্যাকেট একটা টিফিনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে। মা এখন চা খাচ্ছে। দেখো দেখো চোখগুলো কি করছে, চোখের মধ্যে অমৃতাঞ্জন দিয়েছে। প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, সকালবেলা পাঁচালি পড়তে পারছি না, বৃহস্পতিবার না পুজো করতে বসেছি, এত মাথার যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণার ওষুধ, বিছনা থেকে উঠেই মাথার যন্ত্রণা। সেদিনকে আমার এরকম হয়েছিল, এত মাথা ধরেছে, আমার মানে কোনো কথাই সহ্য হচ্ছে না মানুষের। ওষুধ খেলাম, খেয়ে যে একটু চা নয় দুধ খেতে হয় মাথার যন্ত্রণা ওষুধ খেয়ে। তুমি চায়ের সাথে দুধও খাচ্ছ, মানে গরম জল? চায়ের সাথে দুধও মিশানো আছে, ওই জন্য একটু গরম গরম খাই। খাও, তুমি তো এমনিতেই চা খেতে ভালোবাসো, আর এখন যেহেতু ওষুধ খেয়েছো এখন তো খেতেই হবে। চলো, তবে উপকার হতো তোমার, একদম ফ্রেশ দুধটা খেলে উপকারটা হতো। সে তো হতো। হ্যাঁ, তো চলো আমি মাছটা ঢুকিয়ে রাখি, একটা কন্টেনার নিই, কন্টেনারের মধ্যে করে মাছটা ঢুকিয়ে রাখি। দেখো তোজো স্কুল থেকে চলে এসছে, হাতে একটা লজেন্স, আর একটা লজেন্স আছে, আর তার সাথে আছে কি তোজো দেখাও, ট্রফি। তোজো থার্ড হয়েছে, সেই জন্য স্কুল থেকে ট্রফি দিয়েছে তোজোকে। হ্যাঁ, স্কুল থেকে ট্রফি দিয়েছে, খুব হ্যাপি হয়েছি আমি, খুব হ্যাপি হয়েছি। আমার এত আনন্দ লাগে, আমি ভাবতেই পারিনি তুই হচ্ছে থার্ড হবি বা কিছু হবি, জানিস না? মানে বাড়িতে ঢুকে আমি তাকে বলে আসছিলাম, প্ল্যানিং করে আসছিলাম যে তোজোর ঠাম্মি যে কি খুশি হয়েছে। তোজোর ঠাম্মি বলছে যে সোনা যদি একটা প্রাইজ পায় বেশ ভালো লাগবে। আমি দূর থেকে প্রাইজটা দেখে মনটা খারাপ হচ্ছিল। আমি যখন খেলায় নামবো তখন কিরকম মুখটা মনে হচ্ছিল তাই কষ্ট লাগবে। হ্যাঁ তাই তো, এতগুলো দূর আসলি, সেমিফাইনাল পর্যন্ত গেছিস। আর তারপরে দাদা আমি পেয়েছি যখন, দাদার যখন ছুটি হচ্ছিল আস্তে আস্তে প্ল্যানিং বলা ছিল যে দাদা তুমি মাকে কিছু বলবো না, আমি মায়ের সাথে আড্ডা মারবো। আমাকে এসে বলছে কি মা আমি কিছুই হতে পারিনি। আচ্ছা ইটস ওকে সোনা, কোনো ব্যাপার না, খেলা তো, এটাতে মন খারাপের কিছু নেই। পরে বলছে কি আমি থার্ড হয়েছি, দিয়ে ট্রফিটা বার করে দেখিয়েছে। আমার এত আনন্দ লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কলেজিয়াল স্কুল, গ্যালারি অফ গড অ্যান্ড গুড অফ হিউম্যানিটি। আমি মা যখন বললো ওকে কিছু হবে না, খেলাই তো না, পারবে না, তখন যখন বললো না আমি মনটা খারাপ হয়ে গেছে। তাই তো তুমি খুশি আছো না? হ্যাঁ আমি খুব খুশি, প্রথম প্রাইজ পেয়েছে, আমি খুব খুশি। তো ছোট্ট ঠাম্মিকেও যে বলি, হ্যাঁ মেজো ঠাম্মিকেও বলি। বৃষ্টিটা মোটামুটি শেষ হয়ে গেছে, আবার আরম্ভ হতে পারে। আর বাপি দেখো স্নান করে কমপ্লিট, তোজো স্নান করে কমপ্লিট, এখন এটা নিয়েই বসে আছে তোজো। আর এখানে মা করছে বাঁধাকপিটা একটু লেট হয়ে গেল আজকে গল্প করতে করতে, মানে তোমাদের সাথে কথা বলে ফোনটা রেখেছি, তার মধ্যে আসলো মেজমা সে একটুখানি গল্প করলো। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সব জায়গা এক জায়গায় হলে পরে গল্পের শেষ নাই, তাই তো মা? দেরি হয়ে গেল। আর হচ্ছে এখানে বাসন কটা ছিল সেগুলো মেজে ঘষে নিয়ে গুছিয়ে রাখলাম। আর এখানে খিচুড়ি কমপ্লিট মার, দেখো গরম গরম খিচুড়ি কমপ্লিট। এখানে এটা তো চাটনি আছে, চাটনিটাও কমপ্লিট করে নিয়েছে মা, ভেতরে আছে মিটকেসে, পরে তোমাদের দেখাবো। তো চলো এই হলো ব্যাপার। আর এখানে দেখো ছাদ থেকে মানে বড় দেখে একটা বেল পড়েছে, দেখো বিশাল বড়, আতুরে বাচ্চার মাথার থেকেও বড়, পুকলু বাবা। চলো পরে আসছি আবার। এখানে দেখো মার রান্না বান্না কমপ্লিট, এই যে বাঁধাকপি তার সাথে চাটনি। আর এখানে দেখো বাপি বসে পড়েছে খেতে, তার সাথে তোমার দাদাভাই বসে পড়েছে খেতে। খেয়ে নিক ঝমঝম করে, আর আমরাও এখানে বসে পড়বো এখন, তাই তো তোজো? চলো খেয়ে দিয়ে নি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো তোজো এখন পড়াশুনো করছিল, পড়া কমপ্লিট, এখন বইটা গুছিয়ে নিয়ে তোজো আর আমি যাব ওর ভাইয়া বাড়ি, তাই তো তোজো? সাইকেলটা নিয়ে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্পিডে চালালে হবে না, আমি তো হেঁটে যাব। তো যখন রুটিন ওয়াইজ বইগুলো গুছিয়ে নিচ্ছে, ভূগোল আছে, ইংলিশ আছে, ওই গোছা কমপ্লিট হয়ে গেলে দেন আমিও রেডি হয়ে নেবো। তোমার দাদাভাই পাশে ঘুমাচ্ছে আর আমি এই পাশে লম্বা লম্বি হয়ে ঘুমাচ্ছি না মানে শুয়ে আছি। হ্যাঁ
ও পড়ছে, আমি ঘুমিয়ে পড়লে কেমন একটা হয় না, ওই জন্য আমি একটু শুয়ে কোমরটা সোজা করে নিলাম, বেঁকেছিল কোমরটা আমার। তো চলো পরে আসছি। কি রে তোজো, তুই তো দিদানের জন্য মোগলাই এনেছিস, তুই খাচ্ছিস, ব্যাপারটা কি? না খাবে না, দিদান আগেই তোমার ধরা দিচ্ছে, ওই জন্য তুমি বইয়া পড়ছো। হ্যাঁ ইজ্ঞা বাচ্চা মানুষ, আর ইজ্ঞা বাবা মুখ ঢাকে গো, কি কি লজ্জা, কি লজ্জা, আমি বলতে পারি আমার মা। এই দেখো জল। আমা কিছু বলবা? তোমার তো একবার টিপ মিপ সব একদম ইয়ে হয়ে গেছে, এখানটা মোচো, একটা মোচো, মুছের টিপটা পড়ো। বাবা বাবা বাবার বাড়ি থেকে চলে এসছি, এসে তোদেরকে পড়তে পাঠিয়েছি, পড়ে মানে ওখানে পড়তে দিয়ে এসে চেঞ্জ করেছি। তোমার দাদা ভাই স্যান্ডউইচ নিয়ে এসছে, সাথে কি আছে জানো? এই দেখো বোন আছে, আমরা সবাই মিলে এখন স্যান্ডউইচ পার্টি করছি। টুম্পা থাকলে টুম্পারও হয়ে যেত, ভাইয়েরও হয়ে যেত, বল একসাথে সবকটা মিলে বিছানার মধ্যে বসতে গোল করে, মাঝখানে তোজো, সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, হেবি মজা হতো। এইরকম ভাবে ডইল্লা ডুইল্লা, এই যে। তো চলো চলে যাবে মুখে, ভালো করে নাও। হেবি সুন্দর, চলো পরে আসছি। চলে আসছে তোজো বাবু পড়ে টোরে, এখন তোজো খাবে পনির প্যাটিস। তা প্লেটে বেড়ে দিই। ভাইয়া বাড়ি থেকে আসার সময় আর ভাইয়া আবার ওকে কতগুলো চিপস কিনে দিয়েছে, একটা প্যাকেট খেয়ে নিয়েছে, আর একটা রয়েছে না, ওটা এখন খাস না তোজো, রাতে বেলা করে খাস না, রুটি খাবি। ওই দেখো না সব একসাথে খাবে, সর দেখি, এই যে উল্টো, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, নাও নাও নাও, আমি এখানে রেখে দিলাম, তুই যখন ইচ্ছা খা। আমি এবার রুটি করতে যাই, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরের ঘরে। এই যে তোমার দাদাভাই শুয়ে পড়েছে, মশারি টাঙিয়েছি, আবার নতুন করে কম্বল গায়ে দিতে হচ্ছে। মাঝে দুদিন বেশ গরম গরম ছিল, তো কম্বলটা গায়ে দিতে হচ্ছিল না। তো যাই হোক, আজকে বৃষ্টি হওয়াতে আবার নতুন করে বৃষ্টি হয়েছে, এই মানে আবার নতুন করে ঠান্ডা পড়েছে। আর তো যে ঘুমাস না এখানটায়, ওর জায়গায় যা, জায়গায় যা, জায়গায় যাও, জায়গায় যাও। সো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামী দিন একটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে?